আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আমি কিন্তু এখন বেড়াইতেছি, বুঝছেন? বেড়ানোর কারণে একটু, একটু তো পার্টি করাই চলে। তো যেখানে বেড়াইতে আসছি তো একটা পার্টি হয়ে গেছে, যেহেতু বৃষ্টি চলতেছে আর বৃষ্টি মানে তো বুঝেন খিচুড়ি। ও মাই গড! খিচুড়ি, তার পাশাপাশি হলো গরুর গোশত। তো এইজন্য বাহিরে মানে উঠোনের মধ্যে চুলা বানাইয়া তারপরে হইলো আপনার গরুর গোশত আর খিচুড়ি পাকানোর একটা মানে আমরা সবাই মিলে চেষ্টা করছি। তো আজকের ভিডিওতে আমি এই জিনিসটা আপনাদের মাঝে তুলে ধরবো। ভিডিওর শুরুতেই আপনারা দেখতেছেন যে বড় একটা হাঁড়িতে আমরা অলরেডি মশলাপাতি দিয়ে দিতেছি। কারণ আমরা সর্বপ্রথম হইলো খিচুড়ি পাকাবো। এজন্য আমরা বাজার থেকে কিনে আনছি মিনিকেট চাল। তার পাশাপাশি হইলো খিচুড়ির আইটেমের যা মশলাপাতি দরকার এগুলো আমরা চুলাতে দিয়ে দিতেছি। আর হলো আপনার শুরুতে কিন্তু দেখছেন যে আমরা গরুর গোশতের সকল প্রকার মসলা দিয়ে মাখাইয়া রাইখা দিছি দম দিয়া। ওইটা ঘন্টাখানেক বা ৪০-৫০ মিনিট যদি রাখা হয় তাহলে কিন্তু সেই লেভেলের মজা হবে। তো বন্ধুরা, গ্রামের মধ্যে যখন আপনারা যাবেন, যদি এরকম কিছু পার্টি-টার্টি না করেন কিন্তু মজা পাবেন না। তো ভিডিওতে দেখতেছেন মসলাপাতি দিতেছি, পেঁয়াজ, রসুন বাটা, আদা বাটা, তারপরে হইলো আপনার ধনিয়ার গুঁড়া, তেজপাতা, লং, এলাচ, গুঁড়া মরিচ, তার পাশাপাশি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আর কত রকমের যে মসল্লা। খিচুড়ি এই যে এখন দিয়ে দিলাম মুগ ডাল। মুগ ডালটা আমরা চুলাতে ভাইজা নিয়েছিলাম। ভাজার পরে এখন দিয়ে দিছি মুগ ডালটা। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমরা কিন্তু ওই যে চাল আর হলো মসুরের ডাল ওইটা ধুইয়া রাইখা দিছিলাম কিছুক্ষণ। মুগ ডাল যখন নাড়াচাড়া করছি, নাড়াচাড়া করার পরে ওই যে মসুরের ডাল আর যে আপনার চাল যে মিক্স করে রাখছি ওইটা কিছুক্ষণ পরে দিয়ে দিব। কারণ খিচুড়ি করার ক্ষেত্রে প্রথমে মশলাপাতি দিয়া, মুগ ডাল দিয়া, আর যদি মসুরের ডাল আর চালটা একসাথে দিয়ে দেন, এই যে আমি দিয়ে দিতেছি, তাহলে কিন্তু খিচুড়িটা তাড়াতাড়ি করা সম্ভব হয়। অনেকে করে কি, চাল আর আপনার হলো ডাল একসাথে আগে দিয়া দেয়, কতক্ষণ নাড়াচাড়া করে পরে মশলাপাতি দেয়। এরকম করার চাইতে আগে মশলাপাতি দিয়ে নাড়াচাড়া করলে মসল্লাটা মানে খিচুড়ির ভিতরে এমনভাবে প্রবেশ করে যে আপনি রান্না করা অবস্থায় আলাদা একটা স্মেল পাবেন, সেরকম একটা ঘ্রাণ আসবে। তো আমরা দিয়ে দিছি খিচুড়ির যত আইটেম আছে সব মশলাপাতির পরে মুগ ডাল নাড়লাম, আপনারা দেখলেন। আর এখন হলো মসুর ডাল, চালটাও দিয়ে দিলাম। তো ভালোভাবে একটু নাড়াচাড়া করতে হবে, কারণ যদি ভালোভাবে নাড়াচাড়া না করা হয় তাহলে কিন্তু মিক্স হবে না। তো আমরা ভালোভাবে নাড়াচাড়া করতেছি। নাড়াচাড়া করার পরে আমরা আরেকটু পানি দিয়ে দিব। পানি দিয়ে তারপরে যদি আমরা ঢেকে রাখি তাহলে খিচুড়িটা মোটামুটি হইয়া চলে আসবে। তো এই যে ভিউয়ার্স, আপনারা যে খিচুড়ি দেখতেছেন, আপনারা কিন্তু এই বৃষ্টির মধ্যে নিজের এলাকাতে অথবা বাড়িতে বাসায় যেখানে থাকেন, এই বৃষ্টির মৌসুমে যদি খিচুড়ি আর গোশত না খান তাহলে জীবনে মনে করেন অনেক বড় কিছু মিস করছেন। তো এই যে আমাদের খিচুড়ি কিন্তু প্রায় হয়ে গেছে, এই যে টকবক টকবক করতেছে, মানে খিচুড়ি হয়ে গেছে, একটু পরে আমরা নামাই ফেলবো। তো আপনারা খিচুড়ি দেখতে থাকেন। এই যে খিচুড়ি হয়ে গেছে, এখন হলো বাগার দেওয়ার আইটেম আরকি। এই যে পেঁয়াজ, রসুন, শুকনা মরিচ, তেল দিয়ে বাগার দিলে খিচুড়ির টেস্টটা উফ! মানে ভাষায় প্রকাশ করার মতন না। যেটা মনে করেন আপনারা যদি ভালো করে দেখেন, লক্ষ্য করেন, তাইলে দেখবেন যে আহারে! খিচুড়ি তো এখনই খাইতে মন চাইতেছে। মানে কি রকম যে টেস্ট হইছে ওইটা বলার বাইরে। মানে দেখতে তো একটা লোভনীয়, লোভনীয় ভাব চলে আইতেছে না? তো আপনারা কন্টিনিউ দেখতে থাকেন, খুব মজা পাবেন। তো খিচুড়ি করা শেষ আমাদের। তো পরবর্তী যে নেক্সট আইটেম ছিল সেটা হলো গরুর গোশত। গরুর গোশতের জন্য আমরা চুলায় পাতিল আবার আরেকটা বসাই দিছি। তারপরে আবার হালকা পাতলা মসল্লা দিতেছি। এত বেশি মসলা দিতেছি না এই কারণে, কারণ আপনারা ভিডিও শুরুতে দেখছিলেন যে আমরা যে গরুর গোশতটাকে ভালোভাবে মসল্লা, তেল, পেঁয়াজ-টেয়াজ সবকিছু মসলাপাতি দিয়া দম দিয়ে রাখছিলাম প্রায় ৪০ থেকে ৫০ মিনিটের মতো। তো দম দেওয়ার কারণে তো মোটামুটি গোশতের ভিতরে মসলা প্রবেশ করে গেছে গা। এজন্য আমরা এখানে হালকা পাতলা কিছু মসল্লা দিয়া পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করতেছি। তারপরে সস দিলাম। কারণ আপনারা চেষ্টা করবেন টমেটোর সস ইউজ করলে মানে রসা যেটা হয়, মানে ঝোল যেটা হয় একটু আঠা, আঠা হয় আর মসল্লাটাও খুব টেস্ট লাগে, মজা লাগে। আর তারপরে কিন্তু আমরা লাস্টে যে আবার টমেটো ইউজ করছি, আপনারা ভিডিওতে দেখবেন। তো এই যে গরুর গোশত ঢাইলা দিলাম। আমাদের টোটাল গরুর গোশত আনছিলাম হইলো ৫ কেজি। তো ৫ কেজি গরুর গোশত আইনা ঢাইলা দিছি। খিচুড়ি রান্না করছি আমরা ৩ কেজি চাউলের, আর হলো ৫ কেজি গরুর গোশত। কারণ গ্রামের মধ্যে যখন আমি বেড়াইতে আসি, আশেপাশের অনেক আমার আত্মীয়স্বজন আছে। আমাদের মামা হয়, কাকা হয়, তারা আসে। আসার পরে একসাথে বইসা খাওয়া-দাওয়া করতে চায়। প্রতি বছর আসলে এরকম একটা প্রোগ্রাম করা হয়। তো এই হিসেবে এইবার যেহেতু বৃষ্টির মৌসুমে আসছি, ওই হিসেবে এবার প্রোগ্রাম হইলো আপনার হলো খিচুড়ি আর হলো গরুর গোশত। তো
তো গরুর গোশতের কালার কিন্তু আপনারা ভালোভাবে যদি লক্ষ্য করলে বুঝবেন যে মোটামুটি কালা বোনা হয়ে গেছে। এই যে গরুর গোশত হওয়ার মনে করেন 50 কি 60% যখন হয়ে আসছে, তখন আমি টমেটো এবং কাঁচামরিচ দিয়ে দিছি। কারণ টমেটোটা পুরোপুরি গলায় ফেলতে হবে। টমেটো যখন পুরোপুরি গইলা যাবে, তখন গরুর গোশতের যে ঝোলটা আছে, ঝোলটা একটু আঠা, আঠা হয়ে যাবে। তখন আপনি খাইতে পারবেন খিচুড়ি দিয়া। খিচুড়ি যদি আপনি আলাদা করেন, গোশত আলাদা করেন, তখন খিচুড়ির খাওয়ার জন্য গরুর গোশতের ঝোলটা হইলো মেইন জিনিস। ওই ঝোল দিয়ে খাইতেই মজা লাগে। আর রান্না-বান্না করার সময় এই যে ওয়েদার দেখেন পুরা কালো হয়ে গেছে, সাথে, সাথে বৃষ্টি নেমে গেছে। মানে পুরাই অন্যরকম অবস্থা হয়ে গেছে। তো কি বলবো, বৃষ্টি যে কেমন নামছে, পুরাই মাথা নষ্ট করে ফেলছে। মানে একদিক দিয়া রান্না চলতেছে, অপর দিক দিয়া বৃষ্টি পড়তেছে। আমাদের অবস্থা পুরাই বেকায়দা হয়ে গেছিল। তো এই যে আপনারা গরুর গোশতের লুক দেখেন, অত্যন্ত সুন্দর। একটা কালো বোনা, কালো বোনা ভাইব চলে আসছে। দেখতেও খুব মোটামুটি ভাল লাগতেছে। আর চুলার মধ্যে প্রচন্ড পরিমাণে আগুন, মানে তাপ ভালো ছিল। যার কারণে গরুর গোশতটা হইতেছিল। তো বৃষ্টি হওয়ার কারণে একটু বেকায়দা হয়ে গেছে। কারণ বৃষ্টিটা হঠাৎ করে চলে আসছে। কারণ এমন টাইমে রান্না হইতেছিল, আর এমন টাইমে বৃষ্টিটা কিন্তু মোটামুটি বেশি একটু ঝামেলার মধ্যে আমাদেরকে ফালাই দিছিল। এই যে আপনারা ভিডিওতে ভালো করে লক্ষ্য করেন, চুলাতে কিন্তু রান্না হইতেছে, আগুনও মোটামুটি ভালোই আছে তাপ। তার পাশাপাশি বৃষ্টি হইতেছে। এই যে দেখেন বৃষ্টি কি নামছে। পুরাই মানে প্রোগ্রামের এক্কারে ছানা বড়া অবস্থা হয়ে গেছিল। তো যাই হোক, আমরা কেউ হাল ছাড়ি নাই। বৃষ্টি পড়ুক, বৃষ্টির মতো পড়তেছে। আমাদের হাঁড়ি পাতিল যা ছিল ওগুলো আমরা ভিতরে নিয়ে গেছিলাম। শুধু রান্না করা যেই হাঁড়িটা ছিল সেটাই রান্না হইতেছিল। তো আমার একজন আত্মীয় আছে, উনি একটু আগুন যাতে ভালো মতো জ্বলে লার্কিতে একটু ভিতরে দিয়ে দিল আরকি। এই যে দেখেন ওয়েদার, তার পাশাপাশি গ্রামীণ পরিবেশ, গাছে কাঁঠাল দেখা যাইতেছে, আম দেখা যাইতেছে। প্রচুর সুন্দর পরিবেশ ছিল, ভালো লাগছে কিন্তু আমাদের কাছে কাজটা কইরাও। তো একটা পর্যায়ে এসে রান্না করা শেষ। তখন আমরা সৌদি আরবের পদ্ধতিতে সবাই বসে গেছি। বিরাট একটা দস্তরখান বিছাইয়া তো খিচুড়ি আমি দিয়ে দিছি। আর পরে গোশত দিয়ে দেওয়া হইছে। যেহেতু এখানে মহিলা মানুষ ছিল, সেহেতু আপনাদেরকে ওই স্থানের ভিডিওটা দেখাইতে পারলাম না। এই যে দেখেন রান্না করার পরে আমার খিচুড়ি এবং গরুর গোশত। আশা করি ভিডিও আপনাদের ভালো লাগবে। যেহেতু কষ্ট করে ভিডিও বানাই, আপনাদের জন্য ভালো লাগাটাই স্বাভাবিক। আর কিভাবে আমি রান্না করলাম এবং সবাইকে নিয়ে খেলাম, সেই ভিডিও নিয়ে আপনাদের মাঝে কেমন অনুভূতি বা কেমন আপনাদের কাছে লাগলো, অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর আমার ভিডিওটা বেশি, বেশি শেয়ার করে দিবেন। ইনশাআল্লাহ নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে অতি শীঘ্রই হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।